জাতের সবজি এখানে আছে না 15-20 জাত 15 জাত হইব প্রত্যেকটা জাতের সাথে আমরা পরিচয় করাই দেব প্রত্যেকটা জাতের সাথে আপনাদের পরিচয় করাই দেব প্রথমে আছে আসসালামু আলাইকুম আজকে আমরা তো দেখেন প্রায় সময় খামারের ভিডিও নিয়ে আছি খামারের পাশাপাশি আমাদের একটা বিরসা আছে আমরা কোনো সময় বাজার থেকে কোনো জিনিস কিনে খাওয়া লাগে না কেন আমাদের খামারের মুরগ আছে গাডা মাছ আছে এইদিকে দেখেন বিরসা কত জাতের সবজি এখানে আছে না 15-20 জাত 15 জাত হইব প্রত্যেকটা জাতের সাথে আমরা পরিচয় করাই দেব প্রত্যেকটা জাতের সাথে আপনাদের পরিচয় করাই দেব প্রথমে আছে এখানে ফুলকপি নাকি তা আমরা দেখতে পাইতেছি না দেখেন এটা হলো ফুলকপি তারপরে এটা দেখেন পাতাকপি পাতাকপি দিকে মনে হয় বড় হইছে নাকি তা বড় হইছে দেখেন ইনশাআল্লাহ এদিকে দেখেন ডুগি সাথে ফুল আইছে কাঁচামরিচ আছে মরিচগুলা তো খুব সুন্দর মাশাআল্লাহ ধরছে না মরিচগুলা গাছটা কিন্তু আমরা গেছিলাম হাইব্রিড ছাড়া তারা ফালাই দিছিল উপরে তারপর আমাদের ঘর নিয়ে রইয়া দেখো যদি টিকে মাশাআল্লাহ মরিচ ধরবে সেই লেভেলের মরিচ আছে ফুলকপি বড় ফুলকপিটা দেখেন আর বড় পাতাকপি দেখেন এটা বড় পাতাকপি হয়তো পারে অবস্থা এখন কিন্তু এখন নিজের ক্ষেতের জিনিস আলাদা একটা মজাই না ফুলটি হামারে পাশাপাশি সবজিও হইতাছে না নি মরিচ তারপরে কি আছে সময় মিলে আর আছে এখানে টমেটো আছে আমাদের সালাতে লাগি আর যাওন লাগে না বাজারও না নি এদিকে এদিগুলা কিটা এগুলা মাটিতে লুইবা ধরে লুইবা আর রামাইশ বলে না নি আচ্ছা কজাত গেল এক জাত দুই জাত তিন জাত এখানে আছিল কিরা না দুই জাত তিন জাত চার জাত পাঁচ জাত এখানে আছিল এটা কিটা দেরেশ কিরা গাছ ছয় জাত দেরেশ নি হয় না দেরেশ এটা দেশ দইলিছে না জি ধরছে মাশাআল্লাহ সাত জাত কিন্তু তারপর এদিকে আবার বাইনা মরিচের মাঝে এক জাত এটা কিন্তু অলরেডি 7-8 জাত হয়ে গেছে খেয়াল রাখবেন আপনারা কয় জাত হয় তারপর এদিকে আছে সরিষা ফুল যখন হয় তখন সেই লাগে দেখতে ফুল শেষ ভাই আমরা তো আসলাম আপনাদেরকে নিয়ে ফুল শেষ হওয়ার পরে আর দেখুন এখানে ছিল বাহর ধনিয়া গাছ না ধনিয়া গাছ এটার উপর ধনিয়া গাছ আমরা কজা তুইছে মোট ধনিয়া পাতাকপি ফুলকপি 2 জাত তারপর মরিচ গাছ 3 জাত ডুগি 4 জাত কিরা 5 জাত রামাস 6 জাত তারপরে আছে টমেটো 7 জাত দেড় 8 জাত 9 জাত 10 জাত এইদিকে হইলো শসা গাছ অলরেডি 10টা এখানে আবার শসা এটা কিরা না কিন্তু আগেরটা কিন্তু কইছি কিরা এখন এটা কিন্তু শসা ফুল আইবো খুব শীঘ্রই তাহলে এটা হলো 10 জাত হইলো কোটি সাইডা দিছে অলরেডি এগুলো মাটির মধ্যে ধরে শসা নানি এগুলো মাটির ধরে 10 জাত হই গেছে অলরেডি 10 জাত হইছে আসেন আর একটা রইছে আমাদের এইদিকে কি জাত আবার আছে এদিকে হইলো তাল বাইঙ্গন না বেগুন না লম্বা বেগুন তাল বাইঙ্গন তাও আছে লত্তটা এটা লত্তটা আর গুল একটা আছে দেখাই গুলটা অন্য গুলটা আছে তাও তো বেশি জায়গা দেখেন এলো গুল না এটা বকরির হল্লা হয় আবার বকরির হল্লা হয় বড় হইছে না কিন্তু দেখেন ফুকরা এটা দেখো বকরির হল্লা আর এদিকে আছে আরো আছে আর এক জাত হলো মুখি আলু তুলে লাইছি আলু অলরেডি তোলা হইছে না আলু তুললে মুখি হইছে মুখির হইতাছে আলুর মধ্যে তারপরে কলা আরেক জাত হলো কলা রইছে এখানে সাইডে কলা রইছে কলা গাছও আছে নানি কলা হাঁটলাম একটু আগে এটা কি জাত কলা এটা চাম্পা কলা এটা হয় চাম্পানি হয় এটা চাম্পা কলা হয় কিন্তু হাসারই জানা না খাইয়া দুটা মাস খাইয়া দেখান কি খাইয়া তাই না এটা চাম্পা কলা এইদিকে কি তার হইছে চাম্পা কলা এটা মুখি একজন সফল কৃষক এদিকে সফল কৃষক তিনি কিন্তু সফল ওনার একদিন ইন্টারভিউ নিব আমরা ইনশাআল্লাহ ইন্টারভিউ যাইব আমরা খামারের পাশাপাশি অবসর টাইম পাই বিরসা ছাড়া কাজ করি তাই নিয়ে আমাদের জীবন চলতেছে টুকটাক অলরেডি জীবন চলে যাবো আশা করি ইনশাল্লাহ বাহিরে যাওয়া লাগতো না আশা করি এইভাবে সবাই নিজের যদি বিরসা ছাড়া থাকে সামর্থ্য থাকে তাহলে ইনশাল্লাহ চালাই ওই প্রতি পালায় লাভ নাই না হয় খামার দেন গরু লাগে ঘাস ফলান টুকটাক গৃহস্থী করেন তোলে আর কিনা লাগে না চাউল লইছো নি মুরগের জি ভাই আবার চাউ নিয়ে নিছি কারণ 85 টাকা গুড়া ভাই কি সিন্ডিকেট বুঝেন আগে আমি আমার জীবনে ফার্স্ট টাইম এত দামের চাউল লইছি 85 টাকা না 85 টাকা আমি 60 টাকার উপরে কোনো সময় 70 টাকার উপরে কোনো সময় চাউল লইছিলাম না এবার 85 টাকা চাউলগুলো দেখাইমু চাউল ভিডিও ইনশাআল্লাহ চাউল ভিডিও হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে কিন্তু ক্যামেরা খুবই দুর্বল ছিল এখন ক্যামেরা খুবই আমাদের সবল হইছে কারণ এখন ক্যামেরা কিন্তু আইফোনের ক্যামেরা আইফোন 15 সম্ভবত এটা আইফোন 15 ইনশাআল্লাহ 20 দাম আমরা করব নানি